মুস্তাফিজকে আবারও আইপিএলে পাঠানো হোক, ফিজকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারের আইপিএল এর অন্যতম সেরা পারফর্মার হলেন বাংলার মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএল এ 10 ম্যাচ খেলে মোট 14 উইকেট শিকার করেছেন ফিজ। এখনও রয়েছে আইপিএল এর সেরা বোলারদের তালিকার শীর্ষে। তবে দুর্ভাগ্য চেন্নাইয়ের নাকি ফিজের এটা বলা যাচ্ছে না, কারণ আইপিএল এ খেলা হচ্ছে না আর ফিজের। বিসিবির কারণে ফিজকে দেশে ফিরিয়ে নিয়ে এসে খেলানো হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি20। আর এতে বেশ অবাক হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই ধারাবাহিকতায় এবার ফিজকে নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার ইরফান পাঠান। পাঠান বলেন, মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। বাংলাদেশের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে, এছাড়া তারা ঘরের মাঠে সবাইকে হারিয়ে দেয়। পুজকে জিম্বাবুয়ের বিপক্ষে কেন খেলতে হবে ফিজকে? বিশ্বের সেরা সেরা খেলোয়াড় রয়েছে আইপিএলে। এখানে ক্রিকেট খেলে ফিজের নিজের উন্নতি করতে পারবে। এছাড়াও চাপের মুখে ধোনি কি সিদ্ধান্ত নেয় এইসব দেখে সে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে সবকিছু শেয়ার করতে পারবে। অনেক ক্রিকেটারের স্বপ্ন ধোনির দলের হয়ে খেলা। এইসব দেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হতো ও আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে পারত। তবে আমি বুঝি না বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের সাথে এমন কেন করে। হয়তো তাদের বেশি পাকনামির কারণে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে না। আইপিএল খেললে ক্রিকেটারদের ক্রিকেটের উন্নতি হয়। যারা আইপিএল খেলে তারাই শুধু বোঝে। আশা করি ফিজকে আবারও আইপিএলে পাঠাবে। ফিজের এই আইপিএলটা বিশ্বকাপে অনেক উন্নতি করবে। তো প্রিয় দর্শক, আপনারা কে কে চান ফিজ আবারও আইপিএলে যাক? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।